বাংলাদেশের নতুন পে স্কেল ২০২৬ স্বপ্ন না সংকট? মাসের শেষ দিন, পকেটে মাত্র ৩০০ টাকা, আর বাজার থেকে আনতে হবে সপ্তাহের বাজার। এটা কোনো বেকার যুবকের গল্প না, এটা কোনো রিকশাচালকের গল্প না, এটা একজন সরকারি কর্মচারীর গল্প, যিনি প্রতিদিন সকাল ৮টায় অফিসে যান, রাষ্ট্রের কাজ করেন, নিজের জীবনের সেরা সময় দেন দেশকে, কিন্তু মাস শেষে সংসার চালাতে পারেন না। আজ আমরা কথা বলব সেই মানুষগুলোর কথা। কথা বলব বাংলাদেশের নতুন পে স্কেলের কথা, যে পে স্কেলের অপেক্ষায় লাখো পরিবার দিন গুনছে, যে পে স্কেল নিয়ে রাস্তায় আন্দোলন হচ্ছে, যে পে স্কেল নিয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। প্রথমে বুঝি পে স্কেল আসলে কি। বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করে সরকার। এই কাঠামোকেই বলা হয় পে স্কেল বা জাতীয় বেতন স্কেল। সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। ১০ বছরে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে ২ থেকে ৩ গুণ, কিন্তু বেতন বাড়েনি সে হারে। বাংলাদেশে এই মুহূর্তে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখের বেশি। এই ১৪ লাখ মানুষের পরিবার মিলে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষ। এই মানুষগুলোর জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নির্ভর করে এই পে স্কেলের ওপর। একটা নতুন পে স্কেল মানে শুধু কাগজের সংখ্যা বদলানো না, একটা নতুন পে স্কেল মানে কোটি মানুষের জীবন বদলানো। আসুন একটু চেনা মানুষের গল্পে আসি। রহিম সাহেব, বয়স ৪৫, সরকারি অফিসের অফিস সহকারী, গ্রেড ১৬। তার মূল বেতন মাত্র ৯,৩০০ টাকা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সব মিলিয়ে হাতে আসে হয়তো ১৫ থেকে ১৭,০০০ টাকা। ঢাকায় একটি ঘর ভাড়া কত জানেন? মিরপুরে একটা ছোট ফ্ল্যাটের ভাড়া ৮ থেকে ১২,০০০ টাকা। বাড়ি ভাড়া দিলে কি বাকি থাকে? ৫ থেকে ৭,০০০ টাকায় কি সংসার চলে? চলে না, কিন্তু চালাতে হয়। অনেকে ধার করেন, অনেকে সকাল বিকাল টিউশনি করেন, অনেকে বাচ্চার স্কুলের বেতন মাসের পর মাস বাকি রাখেন, অনেকে বৃদ্ধ বাবা মাকে গ্রামে টাকা পাঠাতে পারেন না। এটাই তাদের মাসের গল্প, এটাই তাদের জীবনের বাস্তবতা। এবার কিছু সংখ্যা দেখি। ২০১৫ সালে চালের দাম ছিল প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। আজ ২০২৬ সালে মোটা চাল কিনতে লাগছে ৫৫ থেকে ৬৫ টাকা। সয়াবিন তেল ২০১৫ সালে ছিল ৮০ টাকা লিটার, এখন ১৭০ থেকে ১৮৫ টাকা। ডিমের ডজন তখন ছিল ৮০ থেকে ৯০ টাকা, এখন ১৪০ থেকে ১৬০ টাকা। মাছ, মাংস, সবজি সবকিছুতেই একই চিত্র। বেতন বেড়েছে হয়তো ৫ থেকে ১০%, কিন্তু জীবনযাত্রার খরচ বেড়েছে ৫০ থেকে ৯০%। এই ফারাকটা কি কেউ পূরণ করছে? না, এই ফারাকটাই প্রতি মাসে গ্রাস করছে একটা পরিবারকে। আর ঈদ আসলে তো আরও বিপদ। বাচ্চাদের নতুন জামা কিনতে হবে, গ্রামে টাকা পাঠাতে হবে, কোরবানি দিতে হলে আরও বেশি দরকার। কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে? মানুষ ধার করেন, সমিতি থেকে লোন নেন, কিছু কিছু ক্ষেত্রে এনজিওর কাছেও হাত পাতেন। এটা কি একটা সভ্য রাষ্ট্রের চিত্র? কিন্তু এই সংকটের মাঝেই একটা আশার আলো দেখা দিচ্ছে। সরকার এখন একটি নতুন পে স্কেল কমিটি গঠনের কথা ভাবছে। আলোচনা হচ্ছে বেতন কমপক্ষে ৩০ থেকে ৫০% বাড়ানোর। আলোচনা হচ্ছে মহার্ঘ ভাতার। আলোচনা হচ্ছে নিম্নতম বেতন নির্ধারণের। কিন্তু আলোচনা মানেই বাস্তবতা না। এই ঘোষণা আসবে কি? আসলেও কখন আসবে? আর আসলেই কি সাধারণ কর্মচারীদের জীবন সত্যিই বদলাবে? এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা এখনই। কিন্তু তার আগে একটু সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওর বাকি অংশে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এবার জানি কি কি আলোচনা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো কি চাইছে? প্রথমত, তারা চাইছেন মূল বেতন অন্তত দ্বিগুণ করতে, বিশেষত নিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড ১০ থেকে ২০-এর কর্মচারীদের জন্য। দাবি উঠেছে নিম্নতম বেতন ২৫,০০০ টাকা নির্ধারণের। দ্বিতীয়ত, মহার্ঘ ভাতার দাবি। মহার্ঘ ভাতা হল একটি বিশেষ ভাতা যা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয়। ভারত, শ্রীলঙ্কা সহ অনেক দেশই এটা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়। বাংলাদেশে এই ব্যবস্থাটি এখনও সুনির্দিষ্ট নয়। তৃতীয়ত, ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব। হয়তো প্রথম বছর নিম্ন গ্রেডের কর্মচারীরা সুবিধা পাবেন, পরের বছর মধ্যম গ্রেড। এতে সরকারের উপর একবারই বিশাল আর্থিক চাপ পড়বে না। কিন্তু কর্মচারীরা বলছেন আর অপেক্ষা সম্ভব না।
যিনি এখন ঋণের মধ্যে ডুবছেন, তিনি আরও ২ বছর কিভাবে অপেক্ষা করবেন? এই প্রশ্নটার উত্তর সহজ না। এখন আসি সত্যিকারের জটিল অংশে। সরকারের কাছেও কিন্তু সীমাবদ্ধতা আছে। এটা অস্বীকার করলে পুরো ছবিটা সত্য হবে না। বাংলাদেশের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ চলে যায় বেতন ভাতায়। নতুন পে স্কেল দিলে প্রতি বছর অতিরিক্ত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়বে। একই সাথে রয়েছে আরও কিছু চাপ। বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, রাজস্ব সংগ্রহে প্রতি বছর ঘাটতি থাকছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের শর্ত মেনে চলতে হচ্ছে। তাহলে কি সরকার চাইলেও পারবে না? নাকি পারবে, কিন্তু সদিচ্ছার অভাব আছে? এই প্রশ্নের উত্তরে দুটো দিক আছে। একদিকে অর্থনীতির চাপ, এটা সত্য। অন্যদিকে মানুষের কষ্ট, এটাও সত্য। কিন্তু যখন একটা রাষ্ট্র তার নিজের কর্মচারীদের সম্মানজনক বেতন দিতে পারে না, তখন প্রশ্ন উঠতেই পারে, অগ্রাধিকার আসলে কোথায়? শুধু সংখ্যা দিয়ে মানুষের কষ্ট বোঝা যায় না। তাই আসুন একটু মানুষের কথা শুনি। একজন স্বাস্থ্যকর্মী বলছিলেন, আমি ২০ বছর ধরে মানুষের সেবা করছি। আমার মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার ভর্তি ফি দিতে গিয়ে ধার নিতে হয়েছে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলছিলেন, আমরা জাতির ভবিষ্যৎ তৈরি করি, কিন্তু আমাদের নিজেদের ভবিষ্যৎ অন্ধকার। একজন সরকারি হাসপাতালের নার্স বলছিলেন, রাত ৩টায় ডিউটি করি, মানুষের জীবন বাঁচাই, কিন্তু আমার বাচ্চার জন্য ভালো খাবার কিনতে পারি না। এই মানুষগুলো দুর্নীতি করেন না, কোটি টাকার স্বপ্ন দেখেন না। শুধু চান মাস শেষে সংসার চলুক, বাচ্চা পেট ভরে খাক, মাথার উপর একটু নিরাপদ ছাদ থাকুক, একটু সম্মানের সাথে বাঁচতে পারুক। এইটুকু কি বেশি চাওয়া? তাহলে এখন প্রশ্ন একটাই, ২০২৬ সালে কি সত্যিই নতুন পে স্কেল আসবে? বাস্তবতা বলছে উত্তর এখনও অনিশ্চিত। কমিটি গঠনের কথা আছে, সুপারিশ তৈরির কথা আছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এই অনিশ্চয়তাই সবচেয়ে কষ্টের, কারণ অপেক্ষার কষ্ট এটা পেটের ক্ষুধার মতোই যন্ত্রণাদায়ক। আপনি হয়তো ভাবছেন, এটা তো সরকারের ব্যাপার, আমার কি করার আছে? অনেক কিছু আছে। আপনার একটা মতামত, একটা শেয়ার, এটা একটা আন্দোলনের শক্তি হতে পারে। তাই আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি মনে করেন নতুন পে স্কেল এখনই দেওয়া উচিত? নাকি অর্থনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর আপনার পরিচিত কেউ যদি সরকারি চাকরিজীবী হন, এই ভিডিওটা তার সাথে শেয়ার করুন। কারণ এই গল্পটা শুধু সংখ্যার গল্প না, এটা মানুষের গল্প। এটা আপনার পরিচিত মানুষের গল্প। আমি আপনার নাম, এটা ছিল চ্যানেলের নাম। দেখতে থাকুন, ভাবতে থাকুন।